আমরা যে ছৌনিত নাট্য বলে তুলে ধরবো সেই ছৌনিত নাট্য বলা হলো মহাভারত কাহিনী অবলম্বনে রচিত। পালার নাম হলো মর্তলোকে দণ্ডী পর্বতে অষ্টবজ্রের মিলন। তাই ওদিকে দেবরাজেন্দ্র লোকসভা আমন্ত্রিত হয়েছেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এবং দেব সেনাপতি কার্তিক। তাই দুঃখনে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ও দেব সেনাপতি কার্তিককে নিয়ে ইন্দ্রদেব তার দেব সভায় আগমন করছে। এবং দেব সেনাপতি কার্তিক কারণ আশ্রম গ্রহণ করলেন। আর ওদিকে দুর্বাসা মুনি, ওদিকে দুর্বাসা মুনি 14 বছর তপস্যা করে সিদ্ধি লাভ করার পর আশ্রমে ফিরছিলেন। হয়তো মনে করে যাই তার এই ইন্দ্রের দেব সভার কথা। তাই দেখো দুর্বাসা মুনি ইন্দ্রের দেব সভায় আগমন করছে।
কিন্তু হঠাৎ মনে পড়ে যায় তোমার এই দেবসভার কথা। তাই আমি বড় আশা নিয়ে তোমার এই দেবসভায় আগমন করেছি, এই দেবসভায় উর্বশীদের নৃত্য গীত দেখবো বলে। তাই হে দেবরাজেন্দ্র, এই দেবসভায় উর্বশীদের নৃত্য গীতের করো আয়োজন, মম মনোবাঞ্ছা তুমি করো। হে মুনিবর, এই সামান্য মনোবাঞ্ছা আমার সদন, কৃপা করে নিজ আসন করুন গ্রহণ, এক্ষুনি আপনার মনোবাঞ্ছা করিব পূরণ। হে সেনাপতি কার্তিক, তুমি যাও, ডাকো উর্বশীরে, নৃত্য গীতে ভরিয়ে দাও দেব সভা প্রাঙ্গণে। জগাদেশ মহারাজ, আমি এক্ষুনি ডেকে দিচ্ছি ওই উর্বশীরে।
চলে, তাই আমরা স্বীকার না করে কি করে বাড়ি ফিরি ভাই? তাই চলো আমরা আরো গভীর জঙ্গলের দিকে এগিয়ে যাই। কিন্তু মনে রেখো মন্ত্রী সেনাপতিগণ, ওই গভীর জঙ্গলে আমরা যে শিকার পাবো সেই শিকার যদি করে পলায়ন, তবে যার দিক দিয়ে করিবে পলায়ন আর এই হবে যথাদেশ মহারাজ। আপনার কথা আমরা মাথা পেতে নিলাম, আপনার কথা আমরা মাথা পেতে নিলাম, আপনার কথা আমরা মাথা পেতে নিলাম। এমন সুন্দর ঘটে যে আগে তো আমি কখনো দেখিনি। শোনো মন্ত্রী সেনাপতিগণ, আর বিলম্বের নাই প্রয়োজন, এক্ষুনি আমি ঘটকের পিছনে করিব ধারণ। আমি কখনো দেখিনি। বলো রমণী, বলো, সত্যি করে বলো তোমার আসল পরিচয়। হে রাজন, শুনবেন আমার আসল পরিচয়। তাহলে শুনুন রাজন, আমার আসল পরিচয়। আমি হলাম এক অভিশপ্তা নারী। দিনের বেলায় আমি সুন্দর ঘটকে থাকি, আর রাত্রিবেলা আমি হই এক অপরূপ সুন্দর রমণী। আমায় আপনি পথ ছেড়ে দিন রাজন, আমায় আপনি যেতে দিন। না, তা হই না রমণী, তা হই না। তোমার রূপ, তোমার জৈবন আমার মন প্রাণ করেছে হরণ। আমি তোমার রূপে পাগল। এসো রমণী, এসো, কাছে এসো, আমায় ধরা দাও, আমায় আলিঙ্গন দাও। না রাজন, না, আপনি আমার রূপে পাগল হবেন না। আপনি আমাকে স্পর্শ করার চেষ্টা করবেন না। আপনি যদি আমাকে স্পর্শ করতে চান তাহলে আপনাকে হাতে হবে কৃষ্ণ বিরোধী। কাজল করে কাজল করে রেখো রেখো তোমার চোখে কাজল করে
শুনে আমার তাপিত হৃদয় যেন শীতল হয়ে আসছে। বলো 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 রমণী, বলো আরো কিছু বলো, আরো কিছু বলো। তো তোমার প্রথম যাদের দেখেছি আমি মনে তোমার প্রথম যাদের দেখেছি আমি মনে জানো না গো তোমার জীবন সাধনা বন্ধু তাই নাকি? এ তুমি জানো না গো না বুঝো বলো বলো ও তুমি জানো না গো তোমার জীবন নারায়ণ নারায়ণ। এটি এক অপরূপ সুন্দর ঘটকি, এমন সুন্দর ঘটকি আগে তবে কখনো দেখিনি। নারায়ণ নারায়ণ নারায়ণ। হ্যাঁ, এই ঘটকি যদি আমাদের স্বর্গপুরে থাকে তাহলে স্বর্গপুর আলো করে রাখবে। হ্যাঁ, এতক্ষণে মনে পড়েছে, আমি আর বিলম্ব করবো না, আমি এক্ষুনি ছুটে যাবো সেই স্বর্গপুরে। স্বর্গপুরে ছুটে গিয়ে এই সুন্দর ঘটকির কথা আমি প্রভুকে জানিয়ে দেব। এই সুন্দর ঘটকির কথা আমি প্রভুকে জানিয়ে দেব। নারায়ণ নারায়ণ নারায়ণ। আর এদিকে গোলক ধাম, তাই এতখানে গোলকের গোলক অধিপতি নারায়ণ গোলক ধামে করিতেছেন আগমন। গিয়েছিলাম মর্তলোকে দণ্ডী পর্বতে গিয়ে দেখে এলাম
দণ্ডী রাজার ঘরে রয়েছে এক অপরূপ সুন্দর ঘটকে। তাই বলি ঠাকুর, ওই সুন্দর ঘটকে যদি আমাদের স্বর্গপুরে থাকে তাহলে স্বর্গপুরে আলো করে রাখবে। নারায়ণ নারায়ণ নারায়ণ। তাই বলি ঠাকুর, ওই সুন্দর ঘটকে চলে বলে কৌশলে আপনি নিয়ে আসুন আমাদের এই স্বর্গপুরে। কি বলিল দেবর্ষি নারদ, যে ঘটকে যে মর্তলাকে দণ্ডী পর্বতে দণ্ডী রাজের গৃহে, সেই ঘটকে আমাদের এই স্বর্গপুরে? না 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 না, তা হয় না, তা হয় না। চলো চলো দেবর্ষি নারদ, এক্ষুনি গিয়ে চলে বলে কৌশলে সেই সুন্দর ঘটকে মোরা ছিনিয়ে নিয়েছি আমাদের এই স্বর্গপুরে। চিৎকার করছে আমি রাজা দণ্ডী, কিন্তু কিন্তু তুমি কে নাই? আমি হলাম কৃষ্ণ ভগিনী দ্রৌপদী। আমি আপনাকে আশ্রয় দেবো রাজন, আমি আপনাকে আশ্রয় দেব। কি বলিলে দ্রৌপদী, তোমার ভাতা কৃষ্ণ আমায় করিতে বিতাড়ন, আর আশ্রয় দেবে তুমি? রাজন হে, আমি আপনাকে আশ্রয় দেব। আপনি নিশ্চিন্তে আমার গৃহে করো আগমন, নিশ্চিন্তে আমার গৃহে করো আগমন। আপনার যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য এখনই আমি আমার পঞ্চস্বামীকে ডেকে দিচ্ছি। কোথায় পাণ্ডবগণ, শীঘ্র করে ছুটে এসো। বলো বলো দ্রৌপদী, এই সময়ে কেন আমাদের এভাবে চিৎকার করে ডেকেছো? শুনো পাণ্ডবগণ, আজ দণ্ডী রাজা বড় বিপদে পড়ে আমার গৃহে আশ্রয় দিয়েছে, তাই উনাকে আমি আমার গৃহে আশ্রয় দিয়েছি। তাই উনার যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য উনাকে তোমরা রক্ষা করো, তার জন্য উনাকে তোমরা রক্ষা করো। ঠিক আছে দ্রৌপদী, তাই হবে তাই হবে। এখন তুমি নিজের করো ভগবান। ওই দণ্ডী রাজার যতই বড় বিপদ আসুক না কেন, উনাকে আমরা কোনো বিপদের সম্মুখীন হতে দেবো না। আমাদের দেহে এক বিন্দু রক্ত থাকতে উনাকে আমরা প্রাণপণে রক্ষা করবো। তাই আমাদের দেহে একদিন দূরত্ব থাকতে আমরা কিছুতেই দেবো না সেই সুন্দর ঘট। শোনো শোনো বন্ধু পাণ্ডবগণ, স্বেচ্ছায় যদি না দিবে এই সুন্দর ঘটে কি, তাহলে তাহলে আমি বলপূর্বক ছিনিয়ে নিয়ে যাবো এই সুন্দর ঘট। না না না, তা হই না সেটা, তা হই না। আপনি ফিরে যান, আপনি ফিরে যান সেই স্বর্গপুরে। শোনো পাণ্ডবগণ, স্বেচ্ছায় যদি না দিবে এই সুন্দর ঘটে কি, তাহলে ঘর অস্ত্র করো রণ, দেখি দেখি কার বাহুতে কোনো শক্তি ধরে।
আপনি পুনরায় অভিশাপ মুক্ত হয়ে সর্বপুরে করিলেন আরোহণ। আরে এখনো নমস্কার নমস্কার সুধী দর্শক মন্ডলী, আমার মাতৃমন্ডলী ও স্নেহের ছোট ছোট ভাই বোনেরা এবং এখানকার মেলা কমিটি সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমাদের কেন্দ্রীয় নবযুব সংঘ ছৌ নৃত্যবাড়ি অর্থাৎ বিকাশ চন্দ্র মাহাতো পক্ষ থেকে আমাদের তৃতীয় ছৌ নৃত্যনাট্য নিবেদন আমরা এইখানেই সমাপ্ত করলাম। নমস্কার, জোহার, দণ্ডবত।